গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো গাছের নতুন ফুলটা ফুটেছে, দেখো এত সুন্দর লাগে না জবা ফুলটা, কি বলবো। তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সকাল সকাল ফুল তুলে নিচ্ছি। তো এখন সব কিছুই আমাকে একা হাতেই করতে হয়। তো বাড়ির লোকেরাও অনেক সাহায্য করে, তারপরেও নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? তো দেখো সকাল সকাল আগের দিন যেগুলো দেখেছিলে বিছানার চাদরগুলো সব তুলেছিলাম, আজকে কেচে দিয়েছি। সব কাচাকুচি করা হয়ে গেছে। তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালে তাড়াহুড়ো করে ভিজিয়ে কাচতে গেলে পরিষ্কার হয় না, তাই জন্য রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠেই কেচে নিয়েছি। নিয়ে তারপর এখন দেখো বিছানাটা তুলতে চলে এসেছি। তো আমার মেয়েটা দেখো শুয়ে আছে, তো জানেই না আমি ভিডিও করছি, তাই জন্য ও চুপচাপ শুয়ে আছে। তো ওকে বললাম একটু ওঠ, তো আমি বিছানাটা ঝেড়ে নিই, আবার শুবি। তারপর উঠে গেল, বিছানাটা ঝাড়ার পর আবার এসে শুলো। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল, কারণ বিছানাটা না পরিষ্কার করলে যেন পুরো ঘরটাই এলোমেলো হয়ে থাকে। ঘরটার বিছানাটা গোছালে তখন মনে হয় পুরো ঘরটা পরিষ্কার, তাই না? আগে তাই জন্য বিছানাটাই গোছাতে হয়। তো বিছানাটা গোছানোর পর চলে এসেছি আমার প্রিয় গাছগুলোতে জল দিতে। তো এই গাছগুলো না আমার পুরো শখের জিনিস হয়ে গেছে একটা। তো প্রতিদিন গাছগুলোকে দেখি, জল দিই, তো এত ভালো লাগে না কি বলবো। তো গাছ বসানোর এত শখ হয়েছে এখন, সব সময় মনে হয় যাই পাই সেই গাছ নিয়েই বসিয়ে দিই আর যত্ন করি। তো যখন গাছগুলোতে ফুল ফোটে এত সুন্দর লাগে যে আমার হাতের বসানো গাছে ফুল ফুটছে বা ফল হচ্ছে, তখন যেন মনটা ভরে যায়, তাই না বলো? তো গাছটা আমরা বসাই ফুলের আশায়, কবে ফুল দেবে গাছটা, সে অনেক দিন পরে যখন ফুল দেয় গাছটা, তখন মনটা মানে আনন্দে ভরে যায়। তো যাই হোক, আমি গাছে জল দিয়ে দিলাম আর এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর মুছে নেব। তো তারপর দেখলাম আকাশ আবার মেঘ মেঘ করে আসছে, বৃষ্টি এসে যেতে পারে, তাই জন্য ভাবলাম একেবারে জানালাটা দিয়েই যায়, কারণ যদি বৃষ্টি এসে যায় আবার ঝাপটা এসে সব ভিজে যাবে ঘরে, তাই জন্য জানলাগুলো সব দিয়ে যাচ্ছি। তো যেই বলা সেই কাজ, দেখো পুরো মেঘ করে বৃষ্টি এসে গেছিলো, তো আমি আবার সব তুলে নিলাম। তো এত কেচে মেলেছিলাম, সব আধা শুকনো হয়ে গেছে, তো আবার তুলতে হলো, কি করব, কিছু করার নেই। তো তুলে আবার মেলতে হচ্ছে। এই বিছানার চাদরগুলো নিয়েই সমস্যা, এত বড় বড় জিনিস কোথায় দেব। তো দেখি কোথায় দেওয়া যায়। তো সকাল থেকে উঠে সংসারের কাজ করতে করতেই আমার দিন শেষ। তো আগে সকালে উঠে রেস্ট নিতাম, বসে বসে চা খেতাম, কতই না কিছু করতাম, মা রান্না করতো, তো আমি মাকে টুকিটাকি হেল্প করতাম। তো এখন আর সেই সব কিছুই নেই, আমি যেটা করব না সেটা হবেই না, পড়ে থাকবে। তো এখন বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় আর সব দিকে খেয়াল রাখতে হয়। তো কোনটা কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আমায় খেয়াল রাখতে হয়, না খেয়াল রাখলে সেটা পড়েই থাকবে, কোথায় নোংরা পড়ছে, কোথায় ঝুল পড়ছে ঘরে, কোন চাদরটা নোংরা হচ্ছে, কোথায় কি হচ্ছে ঘরের ঘরের মানে চারিদিকে প্রতিটা কণা কণা আমাকে যেন লক্ষ্য রাখতে হয় এখন। কিন্তু আগে এইসব কোনো ঝামেলাই ছিল না, সব কিছুই মা লক্ষ্য রাখতো, মাই করতো পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমাকে এত মাথা ঘামাতেই হতো না। আর এখন যেন সবসময় মাথার মধ্যে ঘুরে কখন কোন কাজটা করব, কখন কি হবে, কখন ওই কাজটা করব, কখন এই ঘরটা পরিষ্কার করব, কখন ওই ঘরটা পরিষ্কার করব, কখন এখানে গোছাবো, কখন ওখানে গোছাবো, এইসবই যেন মাথার মধ্যে ঘোরে। তো সারাক্ষণ কাজের ফাঁকে একটু পেপারটা চোখ বুলিয়ে নিলাম, তো হেডলাইনগুলো শুধু দেখে নিলাম, পুরো তো পেপার পড়ার সময় নেই, তাই জন্য হেডলাইনগুলো শুধু দেখে নিলাম। আর ওখানে বৃষ্টিও এসে আকাশ কিন্তু পুরো কালো হয়ে গেছে। তো এখানে ভাত করছি দেখো, আর মাংস হচ্ছে, তো মাংস আর ভাত হবে। তো আদা রসুনটাও আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো অল্প আদা রসুন, তাই জন্য শিলনোড়াতেই বেটে নিই, আর এমনি সময় থেতো করে নিই, আর অনেকটা হলে তখন মিক্সিতে করি। তো এখানে দেখো সব কিছু রেডি, আমার আলু ভাজা হয়ে গেছে, মাংস বসিয়ে দিচ্ছি, মাংস আর ভাত। তো এই আজকে রান্না হচ্ছে। মাংস হলে আমাদের সবাই বেশি কিছু খায় না, মাংস দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তাই জন্য আর বেশি কিছু বাড়ালাম না। আর এখন যেটাই খাওয়ার ইচ্ছা হয়, মানে
না করলে খাওয়া হবে না, এরকমই একটা পরিস্থিতি এসছে মা চলে যাওয়ার পর। তো আগে যেটা খাওয়ার ইচ্ছা হতো মাকে বলতাম, মা করতো, তো আমিও একটু একটু হেল্প করতাম আর মা করতো, হ্যাঁ করবো, কোনটা কি খাবে বলো, হ্যাঁ করবো, এই হতো। তো এখন এমনই পরিস্থিতি হয়েছে, যাই খাওয়ার ইচ্ছা হয় মানে নিজেকে করতে হবে তবে খেতে হবে। তো মা যেন খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। তো আরও কিছুদিন থাকলে অনেক ভালো হতো। তো দেখো আমার মেয়ে এখানে রান্না করছে, আমি ওখানে রান্না করছি আর ও ওখানে রান্না করছে। তো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, জল ঢালা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার মাম্মাও এই খাবে, একটু আলু ধুয়ে দেবো, আর ওই মেটে খায় একটুখানি, তো মাংস ঠিক করে না চিবাতে পারে না। তো আমার ভাতটাও দেখো ফুটে গেছে। তো এখানে মাংসটাও প্রায় হয়ে গেছে, আর ঘরে একটু ধনেপাতা ছিল সেটা দিয়ে দিলাম, কারণ ধনেপাতা কুচি দিলে টেস্টটা আরোই বেশি হবে, তাই না? তো রান্নাও প্রায় শেষের পথে, তারপর আমি সবাইকে ভাত বেড়ে দেবো একে একে। প্রথমেই দেবো বাবাকে ভাত বেড়ে, তারপর আমার মেয়ে খাবে, তারপর আমরা দুজনে খাবো। তো বাবার ভাত বেড়ে দিয়েছি দেখো রেডি করে, এখন আমার মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, তো ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আর ও খাইয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো মাম্মাকে এবার ঘুম পাড়াবো। আমার চাঁদ মামা চলে এসছে। চাঁদ মামা কিছু বলবে? বলো বলো বলো। আমি তো বলছি, সবাই কেমন আছো? ভালো আছো? দেখো আমাকে মেরেছে, দেখো এই দেখো, এই দেখো ঠোঁটে রক্ত জমে দিয়েছে, এমন ধাক্কা মেরেছে ঠোঁটে রক্ত জমে গেছে। তুমি কিছু বলো, বলো বলো বলো। আমি তো বলছি, তুমি বলো। আমি তো বলছি, তুমি বলো, বলো বলো বলো। আমি তো বলছি, আমার মাম্মা তোমাদের কিছু শোনাবে, বলো বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর তুমি বলো আজকে বছর করে যাবো। আমাদের ভিডিও কেমন লাগছে বলো। আমাদের এটা কেমন আছে? ভালো লাগলে ভালো লাগলে একটু নাচতে করে লাইক করো, লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে